আহ, সকলে কেমন আছো? কমেন্ট সেকশনে জানিও। কাল থেকে স্টার্ট হচ্ছে ডাব্লিউবিপি রান, মেয়েদের রান, 4 মিনিটের রান। অনেকে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই। মনে জোর রাখতে হবে, ঠিক আছে? কনফিডেন্টটা মেন কথা। কনফিডেন্ট যদি তুমি থাকো, তোমার কেউ আটকাতে পারবে না। তো কেউ হার মানবে না, কনফিডেন্ট থাকতে হবে, ঠিক আছে? কনফিডেন্ট না থাকলে কিন্তু কখনোই সম্ভব না, ঠিক আছে? কারণ তোমার মনের জোরটা হচ্ছে মেন বিষয়। তো মনের জোর যদি না থাকে, তাহলে কিন্তু রান কেন, যে ক্ষেত্রে তুমি ফেইল হয়ে চলে আসবে। কোনো ভয়ের কারণ নেই। 4টে মিনিট মাথায় রাখবে, 4টে মিনিট হচ্ছে তোমার জীবন বদলাবে। তাহলে যতক্ষণ জান আছে, যতক্ষণ প্রাণ আছে, তোমাকে কিন্তু রানটা কালকে ক্লিয়ার করতেই হবে। বা যে সমস্ত ছেলে বা ভাই বা বন্ধুদের আর রয়েছে, বলবো রান ছেলেদের ক্ষেত্রে 6.5 মিনিট, মেয়েদের ক্ষেত্রে 4 মিনিট। মেয়েদের অর্ধেক রান মানে 800 মিটারের, ছেলেদের 1600 মিটারের। ঘাবড়ানোর কোনো জায়গা নেই। পারবে বোন, তুমি পারবে ভাই, তুমি হয়ে যাবে। এমনও দেখা গেছে 7 মিনিটের ওপরে লাগছে বাড়িতে, ওইখানে গিয়ে 6.5-এর ভিতরে কভার করে দেয়। জোশ চলে আসে অলওয়েজ। ওইখানে গেলে জোশটা চলে আসবে। 200 মিটারের ট্রাক দেখে মনে হবে যে কি এত শর্ট। ফ্যাক্ট বলে দিই, দৌড়ানোর রিদিমটাকে নিয়ে দৌড়াবে। স্পিড, বিশাল স্পিড গেলাম নো, তুমি যেইভাবে বাড়িতে দৌড়েছে সেই রিদিমটা ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? সব সময় মাথায় রাখবে যে হচ্ছে নিজের কনফিডেন্টটা যেন না লুজ হয়, ঠিক আছে? একজন খুব স্পিডে দৌড়ে যাচ্ছে বলে স্পিডে যেতে হবে না। ঘড়ি থাকবে, যেখানে স্টার্টিং পয়েন্ট মাথার উপরে ঘড়ি থাকবে। এক পাক দিলেই তুমি দেখতে পারবে কত টাইম হচ্ছে, ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে? দৌড়াবে, কোনো সমস্যা হবে না, এটুকু বলতে পারি, ঠিক আছে? যাদের খুব সমস্যা হয়, গলা শুকিয়ে যায়, কমলা লেবু কি করবে? কমলা লেবুর একটা কোয়া মুখের ভিতরে রাখতে পারো, ঠিক আছে? রেখে দৌড়াতে পারো, তাতে গলা শুকাবে না। আর একটা যেটা আমি প্রত্যেকবারই করি, শশা। রানে দৌড়ানোর আগে কী করে শশা খাবে? কারণ রান করার আগে প্রত্যেকটা বাথরুমের দিকে খুব যেতে হয়, যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? শশাটা খাওয়ার চেষ্টা করবে, ব্যয় করে নিয়ে যাবে, খাওয়ার চেষ্টা করবে, দেখবে তোমার গলা শুকানি ভাবটা কিন্তু থাকে না। যাদের পায়ে ব্যথা, সিন পেইন যাই হোক না কেন, আজকে রাত্রে মুভ পাওয়া যায়, দেখবে মালিশ করে পায়ে। আর একটা স্প্রে নিয়ে যাবে। কি স্প্রে? যখন তোমার গেঞ্জিটা দিয়ে দিল দৌড়ানোর জন্য, তখন তুমি কি করলে? গেঞ্জিটা নিয়ে সঙ্গে সঙ্গে স্প্রেটা সঙ্গে নিয়ে যাবে। যদি ব্যাগ না নিয়ে যাই, কোমরে গুঁজে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটা সাইডে রাখবে, সঙ্গে সঙ্গে পুরো পাটা, মানে যখন এই তোমার গেঞ্জিটা দিচ্ছে বা যেটা যে মার্কিং দেয়, গেঞ্জি দিচ্ছে এখন, তো পরেই কি করবে? স্প্রেটা পা ভিজিয়ে ফেলে একদম। পায়ে ব্যথা উঠলে এটা করবে, আমি করি। রান ইজিলি কভার হয়ে যাবে, ঠিক আছে? আর জোর তো রাখবেই মনে, ঠিক আছে? রিদিম রাখো ভাই, বিশ্বাস রাখো ভাই, হয়ে যাবে। অনেক ছেলেই বাড়িতে পারে না, ওখানে গিয়ে বাজিমাত করে দিয়ে আসে। কেন জানো? মনের জোর। বারবার একটা হচ্ছে মনের জোর লাগবে। আর একটা কথা বলি, কলকাতা পুলিশ পরীক্ষা প্রিলিমিনারি দিয়েছো জানি, খুব শীঘ্রই দেখতে পাবো ওয়েবসাইট, ওরা নোটিশ দিয়ে দেবে। অ্যান্ড তারাও রান প্র্যাকটিস করো, যাতে কলকাতা পুলিশের জন্য খাটাখাটনি করছো। কেননা এমন একটা শোনা যাচ্ছে যে তোমাদের যে রান হচ্ছে এখন ডাব্লিউপির রান হওয়ার 7 থেকে 8 দিন পরে, মানে 10 দিনের মধ্যেই হয়তো রানটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে রান হয়ে যাবে। তার রেজাল্টটা কবে? আশা রাখো 20 তারিখের মধ্যেই হয়তো, এমন ধরতে পারে, একটা মানে অ্যাজামশন করতেই পারে। তার মানে 20 তারিখ এর মধ্যেই রেজাল্টটা চলে আসতে চলেছে, বেশি সময় হাতে নেই। রানটা প্র্যাকটিস এখন থেকে রেখো, পরে গিয়ে ডব্লিউবির মতো যেমন সমস্যা হচ্ছে, এই সমস্যা যেন না হয়। আগাম তোমাদেরকে আমি সতর্ক করে দিলাম, অ্যাওয়ার থাকো,
ঠিক আছে, কেপিএসআই 600-র মতো ভ্যাকান্সি আসতে চলেছে, আর প্রায় 500-র কাছাকাছি ছেলেদের ভ্যাকান্সি থাকবে, আর বাকিটা হয়তো মেয়েদের থাকবে। ঠিক আছে, ডব্লিউবি তো আসছে, একদিন বলে দিলাম 13,000 মতো, কিন্তু এটাও 600 মতো আসতে চলেছে কেপিএসআই, যেটা শুনতে পাচ্ছি। তো জোর জবর পড়াশোনা করতে থাকো, যদি মনে হয় এসআই হওয়ার স্বপ্ন এখন থেকেই টুকটুক টুকটুক করে গুছিয়ে নিতে থাকো। রান প্র্যাকটিস করো, তুমি ফোর্সে আসছো বা পুলিশে আসছো মানে তোমাকে রান প্র্যাকটিস রাখতেই হয়। ঠিক আছে, তোমরা ভুল করো এটাই যে পড়াশোনা শুরু করেছে কিন্তু রানটা শুরু করো না, অল্প অর্ধেক রান করবে। ঠিক আছে, আর এখন থেকে হাঁটা অভ্যাস করো, খাবার অভ্যাস, বিভিন্ন রকম যে ভাজাভুজি সেগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, তো বেশি কিছু বলবো না, সময় নষ্ট করবো না। বেস্ট অফ লাক আগামীকাল যারা রান করছো তাদের জন্য, এবং প্রত্যেকটা স্পিরান্টস তোমরা পারবে, এটুকু আমার বিশ্বাস। সেটা তুমি আমার গ্রুপের হও বা যেই হও না কেন, যেই এই ভিডিওটা দেখছো, আমি বলছি তোমার দ্বারাই সম্ভব, তোমার দ্বারাই সম্ভব। ঠিক আছে, দেখা হচ্ছে কোনো একদিন ডিউটি করতে করতে, আমি হয়তো তোমাদের সাথে একদিন ডিউটি করছি, এমন হতে পারে। ঠিক আছে, তোরা মাঠটা পাস করতে হবে।